আসসালামু আলাইকুম। যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন, আপনি কি জানেন আপনার ফেসবুকের ভিডিওর সিসিগুলো হলুদ হয়ে গেছে? এটা আপনারা কিভাবে সমাধান করবেন? এটা যদি আপনি সমাধান না করেন, যে কোনো সময় আপনার পেজ অথবা আপনার প্রোফাইলে ইস্যু আসতে পারে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ফেসবুকের ভিডিওর সিসিগুলো কিভাবে গ্রিন করবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি সারা জীবন ভিডিও আপলোড করলে কিন্তু একসময় দেখা গেল আপনার সিসিগুলো হলুদ থাকার কারণে কিন্তু আপনার পেজে ইস্যু আসতে পারে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন। এখানে আপনার ফেসবুক আইডিটা আপনি লগ ইন করে নেবেন। এখানে আপনি টাইপ করে লিখবেন ওয়াইপ, ঠিক আছে, web.facebook.com, এটা লিখে আপনি চার্জ করে দিবেন। এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার ফেসবুক আইডিটা যদি আগে থেকে লগ ইন থাকে এখানে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আর যদি আপনার ফেসবুক আইডিটা লগ ইন না থাকে এখান থেকে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে কিন্তু উপর থেকে থ্রি ডট আইকন উপরে ক্লিক করে এখান থেকে আপনারা ডেস্কটপ সাইটটি অন করে নেবেন। ওকে, অন করে নেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনার ফেসবুক আইডির প্রোফাইল উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনার সে ওয়াল প্রোফাইল এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে শো হবে আপনার ফেসবুক আইডির নামে যতগুলো পেজ রয়েছে ততগুলো পেজ এখানে শো হবে। আপনি যে পেজে কাজ করতে চান সেই পেজটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য এইখান থেকে আমি এই পেজটি নিলাম, সাপোজ এটার উপরে আমি ক্লিক করলাম। ওকে, এটার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে পেজটি শো হবে। আপনি কি করবেন, আবারও এখান থেকে আপনার পেজের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আমি আপনাদেরকে আবারও জুম করে দেখিয়ে দিচ্ছি। আপনি কি করবেন, এইখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা সেটিংস অপশন উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে। আপনি কি করবেন, বামে আসবেন, আসার পর দেখতে পাবেন এখানে মিডিয়া নামে একটি অপশন রয়েছে। এখান থেকে মিডিয়া অপশন উপরে ক্লিক করবেন। তারপর আপনার একটু ডাইনে যাবেন। ডাইনে আসার পরে কিন্তু নিচে আসবেন। আসার পরে কিন্তু এইখানে একটি অপশন আপনারা পাবেন, সেটা হলো অটো জেনারেট ক্যাপশন অ্যান্ড সাবটাইটেল। এখান থেকে আপনি একটু ডাইনে আসবেন। আসার পর এখান থেকে এডিট অপশন উপরে ক্লিক করবেন। এডিট অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা কী করবেন, এইখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা টিক মার্ক রয়েছে। এই দুইটা টিক মার্ক আপনি উঠিয়ে দিবেন। হ্যাঁ, দেখেন এটাও কিন্তু হয়ে গেছে। তো এই দুইটা টিক মার্ক কিন্তু আপনারা উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আমি আপনাদেরকে আবারও জুম করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন। বাস, সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার কাজটা সম্পূর্ণ শেষ। এখন আপনার ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে কোনো ধরনের প্রবলেম হবে না, আপনার পেজে কোনো ধরনের ইস্যু আসবে না। আপনার ভিডিও আপলোড করার পরে কিন্তু আপনার সিসিগুলো একদম গ্রিন আইকন হয়ে যাবে। তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার পেজের ভিডিওর সিসিগুলো আপনি গ্রিন আইকন করতে পারবেন। তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারাও যেন উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।